হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুপর্ণা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো ঘুম থেকে উঠে আজকে বাবু বললো, মা আমি একা একা ব্রাশ করব, কারণ ওকে আমি একা ব্রাশ করতে দিই না। ও কোনো রকম একটু ব্রাশ করেই ফেনা মতো করেই মুখটা ধুয়ে ফেলে, ভালো করে দাঁতটা ব্রাশ করে না। তো যার জন্যই কিন্তু আমি ওকে করিয়ে দিই। তো যাই হোক, বায়না করছিল বলে ও করে নিচ্ছে ব্রাশ আর আমিও করে নিচ্ছি, দুজনে একটুখানি একসাথে ব্রাশ করে নিলাম। এখন বড় হচ্ছে, এখন ওর ইচ্ছা করে একা একা কাজগুলো করি, আর আমিও অবশ্যই ওকে দিতে চাই, কিন্তু শুধুমাত্র বদমাইশিটা প্রচণ্ড পরিমাণ করে বলে দিই না। তো যাই হোক, দুজনেই ফ্রেশ হয়ে নিলাম। আর তারপরে দেখো, এই যে আমি টবগুলো কিনেছিলাম প্লাস্টিকের এই ফুল দেওয়া, তো এগুলো না একটু নোংরা পড়ে গেছে, যেহেতু অনেক দিন হয়ে গেল আর কেনা থেকে আমি একবারও এটাকে এখনও ধুইনি। তো ভাবলাম চলো আজকে ধুয়ে দেওয়া যাক, যার কারণেই কিন্তু এক এক করে সবগুলো পেরে নিচ্ছিলাম। প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গিয়েছিল, তবে যাই বলো, এগুলো বেশ ঘরে সাজিয়ে রাখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তাছাড়া আজকে অনেক কিছু কাচাকুচি করার ছিল, তো সমস্তটা কেচে চলে এসেছি ছাদে। আর তার সঙ্গে কিন্তু আজকে জানালার পর্দাগুলোও সব কেচে দিয়েছিলাম, অনেক দিন কাচা হয়নি। জানালার পর্দা খুব একটা কাচাও হয় না, তো আজকে ভাবলাম চলো সব কিছু একেবারে কেচে দেওয়া যাক। আর বেশ পরিষ্কার লাগে দেখতে কাচাকুচি থাকলে। জানলার পর্দাটা খোলা পরানোর একটু ঝামেলা হয়, তো আর তাছাড়া অতটা নোংরাও হয় না, যার কারণে কিন্তু খুব একটা কাচা হয় না। তো যাই হোক, এদিকে তারপরে যে টবগুলো ছিল, টবগুলোকে আমি একটু ওয়াইপস দিয়ে মুছে নিচ্ছিলাম, কারণ টবগুলোতেও বেশ ময়লা পড়েছিল, যেহেতু সাদা রঙের আরও বেশিই বুঝতে পারা যাচ্ছিলো, যার জন্য কিন্তু সব কটা আমি একটুখানি মুছে নিচ্ছিলাম। এগুলো তো আর জলে ধোবো না, যার কারণে সব মুছে নিচ্ছিলাম। আর তারপরে ভাবলাম চলো পরিষ্কারের কাজে যখন লেগেইছি, তখন ঘরদোরটাও পরিষ্কার করে নেওয়া যাক। আর ফ্যানে তো দুদিন ছাড়া এত ময়লা পড়ে, যেটা ধারণারই বাইরে। ঘরেও তো ময়লা পড়ে, যেন দেখলে মনে হবে কত জন্ম আমি পরিষ্কার করিনি, কিন্তু বললে হয়তো বিশ্বাস করবে না, প্রত্যেক সপ্তাহতেই প্রায় পরিষ্কার করি, তাতেও হয় না। রোজের করলে হয় ভালো। তারপর দেখো, এসিটার এই ভিতরটা আমি একটুখানি ক্লিন করে নিচ্ছি। আসলে এসিটা অনেকদিন সার্ভিস করানো হয়নি, আর যখনই এসিটা অন করি না, দেখি ভেতরে এটাই প্রচণ্ড ময়লা পড়েছে। তাই ভাবলাম একটা ওয়াইপস দিয়ে ভালো করে ওটাকে পরিষ্কার করে নিই। ওপরটা তো ক্লিন করাই হয়, কিন্তু ভেতরটা করা হয় না, যার কারণে এসিটা অন করে একটু ক্লিন করে নিলাম। আর সবটাই যে সব দিকে যেটুকু ময়লা পড়ে আছে, ভাবলাম চলো একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক। আর ঘরদোর পরিষ্কার থাকলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে ছাদে চলে গিয়েছিলাম, জামা কাপড়গুলো সব পেরে আনলাম। আর জানালার পর্দাগুলোও সব শুকিয়ে গেছে, তো ভাবলাম চলো যখন শুকিয়ে গেছে একে একে পরিয়ে দিই। তো যার কারণে কিন্তু সমস্ত কাজ করে নিচ্ছিলাম। আর তারপরে এই সব করে ভাবছিলাম বাবুকে একটু পড়াতে বসবো, কিন্তু আজকে অনেক কাচাকুচি, তাছাড়া এদিকের ঘরদোর পরিষ্কার, রান্না, অনেক কাজ ছিল। সেসব করে না শরীরে আর এনার্জি দিচ্ছিল না। তো যাই হোক, আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা ক্লান্ত, ভীষণ কষ্ট হচ্ছে, আর ভালো লাগছে না। তো যাই হোক, ঘরটা ক্লিন হয়ে গেল। দেখো এগুলো সাজিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর বেশ নতুনের মতো। যখন নতুন অবস্থায় এনেছিলাম যেমন সুন্দর লাগছিলো, আজকেও ঠিক তেমনই সুন্দর লাগছে। তো চলো টাটা বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।